চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পহেলা জানুয়ারি নগরীর নিউ মার্কেট মিউনিসিপাল মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জসিম মিয়ার সভাপতিত্বে ও শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কো চেয়ারম্যানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসাইন। খুব ভালো আয়োজন হয়েছে, যারা জমজমাট টুর্নামেন্টের আয়োজন করেছে তারা ধন্যবাদ। এই যে খেলা মাধ্যমে যারা যে আজিয়া যে যুব সমাজ অবক্ষয়ের মিক্কা যান এই খেলার মাধ্যমে তারা অন্য খাতে তারা ধাবিত করেন এবং আর আসলে খেলাধুলা না করলে শরীরচর্চা না করলে মন ভালো না থাকে, কারণ শরীরের লয় মনের লয় সম্পর্ক আছে। কাজেই আর সবসময় এই খেলাধুলার প্রাধান্য দাম করিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। ব্যক্তিগত নামে যে টুর্নামেন্টগুলো দিত সেখানে মানুষ জমায়েত হতো না, খেলোয়াড় সৃষ্টির কোনো সুযোগ ছিল না এবং নতুন নতুন যে খেলা ক্রিকেটে বলেন আর ফুটবলে বলেন নতুন প্রতিভা সৃষ্টি হবে সেই সুযোগও তারা সৃষ্টি করতো না, যার ফলশ্রুতিতে চট্টগ্রাম এখন অনেকটা ফুটবলে বলেন ক্রিকেটে বলেন মেধাশূন্য, জাতীয় পর্যায়ের কোনো খেলোয়াড় এখন আর দেখা যাচ্ছে না। এটা আমাদের জন্য এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র তো এখন উনি চেষ্টা করছে চট্টগ্রামে 41টি ওয়ার্ড 41টা খেলার মাঠ দিয়ে এই ধরনের টুর্নামেন্ট আরও বেশি বেশি করে সৃষ্টি করতে হবে। সন্ত্রাস মাদক থেকে যদি যুব সমাজকে ফেরাতে হয় এবং একটি সুস্থ স্বাভাবিক জীবন করতে হয় তাহলে ক্রীড়া অনুষ্ঠান খেলাধুলার অত্যন্ত জরুরি। শহীদ জিয়া স্মৃতি সংসদ এই ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে যে দুটো টিম আজকে ফাইনাল খেলতেছে, একটা টিম হারবে একটা টিম জিতবে, দুই দলের জন্য আমাদের শুভকামনা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী লিটন, বনফুল অ্যান্ড কোম্পানির পরিচালক আব্দুল শুক্কুর, তামাকুন্ডি লেন বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুজাম্মেল হক, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ আমিনুল্লাহ, ফুটবল টুর্নামেন্ট কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হুসাইন সহ আরও অন্যান্যরা। 14 বছর পরে এই খেলা আজকে টুর্নামেন্ট আমরা আবার দিয়েছি, সেই টুর্নামেন্টে আজকে সফল হতে যাচ্ছে, এই জন্য আমরা সকলে আনন্দিত। আমরা একটা বার্তা দিয়ে যাচ্ছি যে যেতে ছেলেমেয়েরা খেলাধুলাতে থাকুক, অন্তর্পক্ষে নিষেধ থেকে অনেক দূরে থাকুক, মাদক মুক্ত থাকুক, এটাই আমাদের আশা। বিগত সরকার ছিল, ওরা একটা খেলাধুলাকে একটা দলীয়করণ করে ফেলছিল। ওই সময় কোনো মাঠে কোনো খেলাই ছিল না, মাঠগুলো ওরা দখল করে বিল্ডিং করার পেছনের সরকার যাওয়ার পরে আজকে সব জায়গায় দেখেন জিয়া স্মৃতি, শহীদ কুকো স্মৃতি এবং তারেক জিয়া এবং বিভিন্ন আমাদের যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ ছিল এদের নামে আজকে সব জায়গায় খেলাধুলো হচ্ছে। সারা চট্টগ্রামের হকারদেরকে নিয়ে যে খেলা আমরা আয়োজন করেছি, এই হকাররা যখন সম্পূর্ণভাবে রাস্তার এক পাশে বসে ব্যবসা করতে পারে সেই সুযোগটা আমরা চট্টগ্রামের মেয়র, জনতার মেয়র আমি ডাক্তার শাহাদাতকে অনুরোধ করব, আমরা যতদিন পর্যন্ত আপনি পুনর্বাসন না করেন ততদিন পর্যন্ত রাস্তার এক পাশে বসে আমরা দোকানদারি করতে পারি। খেলার নির্দিষ্ট সময়ে কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে গড়ায়, এতে ইয়াংস্টার স্পার্ট জেনারেশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারেক রহমান স্পোর্টিং ক্লাব। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।